রাধে রাধে। যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের বাচ্চা রূপে ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর কথা বলা আছে। যুধিষ্ঠির একদিন শ্রীকৃষ্ণকে বললেন, ওহে দয়াময়, আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী, তার কি নাম এবং মাহাত্ম্য? এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শোনো নৃপমণি, একাদশীর নাম বিষ্ণু শয়নে। কোনো এক সময় ব্রহ্মার স্থানে নারদ চান এবং তিনি হাত জোর করে ব্রহ্মাকে বলেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম এবং মাহাত্ম্য শুনতে আমার খুব ইচ্ছে করছে, আমাকে বলুন। তখন তিনি বললেন যে শোনো তবে নারদ। তখন বললেন যে সূর্য বংশের রাজা মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তার পূর্ণ কথা যে তিনি খুবই ধার্মিক ছিলেন এবং তিনি প্রজাদেরকে নিজের পুত্র সমভাবে ব্যবহার করতেন। ফলে তার প্রজারা খুবই সুখে ছিলেন। দুঃখ জিনিসটা তার প্রজারা কি কখনো জানতই না। কিন্তু একটা অঘটন ঘটে যায়। প্রায় 3 বৎসর ধরে রাজ্যে কোনো বৃষ্টি নেই, যার ফলে প্রজারা অন্নাভাবে মারা যাচ্ছেন, অন্নের অভাবে মারা যাচ্ছেন। তো এই কথাটা প্রজারা এসে রাজাকে বলেন। রাজারা খুবই দুঃখিত হন এবং রাজা খুবই দুঃখ পান এবং তিনি ভাবেন যে প্রজারা তার কারণে, রাজার কারণে দেবতাদের রোষে কষ্ট পাচ্ছেন। এরপর তিনি কিছু ব্যক্তির সনে তপবনের মধ্যে যান, যেখানে অঙ্গিরা ঋষি তপস্যা বা ধ্যান করেন এবং গিয়ে কি করেন, উনি ওনার চরণ জড়িয়ে ধরেন এবং সমস্ত কথা ব্যাখ্যা করেন যে তিনি ধার্মিকভাবে সব কিছু পালন করেন, তা সত্ত্বেও তার রাজ্যে 3 বছর ধরে বৃষ্টি নেই, প্রজারা অন্নের অভাবে মারা যাচ্ছে, প্রচণ্ড দুঃখ কষ্ট। তো এই শোনার পরে অঙ্গিরা ঋষি মুনি বলেন যে হ্যাঁ, মানে সবই তো শুনলেন। শোনার পর ইনি বললেন হ্যাঁ, এর কারণ আছে। তার কারণ হচ্ছে এটা সত্য যুগ। এই যুগে ব্রাহ্মণ ছাড়া আর কোনো কারো তপস্যা সিদ্ধ হয় না। কিন্তু বনের মধ্যে এক শূদ্র যে তপস্যা রত, তার কারণে এই অনাহার অনাসৃষ্টি হচ্ছে। তো তাকে বিনাশ করতে হবে, তাকে বিনাশ করলেই এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু রাজা তো ধার্মিক মানুষ, তিনি এই কাজ কখনই করবেন না। ফলে তার এই কাজ কখনোই পছন্দ হয় না। তার কথা শুনে অঙ্গিরা ঋষি আরেকটি কথা বলেন যে ঠিক আছে, তাহলে আষাঢ় মাসের শুক্লপক্ষে যে বিষ্ণু শয়নী একাদশী, এই একাদশী ব্রত যথাযথ নিয়ম মেনে পালন করা হোক, তাহলে এই দুরবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে। তো এই কথাটা রাজার পছন্দ হলো এবং তারপরে রাজার পুরো পরিবার সহ এই একাদশী সবাই পালন করেন এবং ঋষি এও বলেন যে এই একাদশী পালন করার ফলে সবার মঙ্গল হবে। তো রাজার আদেশে নির্দেশে আত্মীয় স্বজন প্রজারা সকলেই একাদশী ব্রত পালন করেন এবং সুষ্ঠুভাবে পালিত হয়। এরপরে কি করে, একাদশী ব্রতের কারণে রাজ্যে প্রচুর বৃষ্টি হয়। এই বৃষ্টি হওয়ার কারণে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে শস্য উৎপাদন হয়। এর ফলে অনাহার বা অন্নাভাব থেকে সকলেই মুক্তি পান। এবারে এই যে বিষ্ণু শয়নী একাদশী, এই বিষ্ণু শয়নী একাদশী থেকে 4 মাসের একাদশী ব্রত পালন করেন শুদ্ধ ভক্তরা। বিষ্ণু শয়নী একাদশী থেকে কার্তিকের প্রবোধিনী একাদশী পর্যন্ত। এবং এই একাদশী ব্রত পালন করার ফলে সবার দুঃখ কষ্ট দূর হলো। এই একাদশী ব্রত পালন করার সময় নখ চুল কিছুই কাটা যাবে না। কেবলমাত্র এই 4 মাস ভগবানের উদ্দেশ্যে, ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ব্রত করে যেতে হবে।
এই 4 মাস যারা ব্রত করেন তারা হচ্ছে নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে ভগবান বিষ্ণুর সামনে যদি ব্রতী করেন শুদ্ধভাবে, তাহলে তারা ভগবান তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে ভালোবাসেন। শেষমেশ তিনি গন্ধর্ব লোকে যান। এই গন্ধর্ব লোকে সঙ্গীতজ্ঞ, গায়ক সবাই থাকেন, যারা দেব দেবীদেরকে নাচ গান দেখিয়ে দেব দেবীদেরকে যারা নৃত্য করে যারা দেবদেবীদের সন্তুষ্ট করে থাকেন। এছাড়া শ্রী বিষ্ণুর সামনে, শ্রী বিষ্ণুর মন্দিরে ত্রিসন্ধ্যা, দিনে 3 বার ত্রিসন্ধ্যা যদি 108 বার গায়ত্রী মন্ত্র জপ করা যায়, তাহলে তাদের প্রতি ভগবান খুবই সন্তুষ্ট হন। এবং এই ব্রত পালন করার ফলে মানুষের নানা রকমের কোটি বছর ধরে জন্মে থাকা পাপ সমস্ত ক্ষয় হয় এবং শেষমেশ সেই ব্রতী এই ব্রত পালন করার ফলে বৈকুণ্ঠ গমন করে, গোলকধাম গমন করে। রাধে রাধে।